নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। কানপুরে ট্রেন দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মাঝে ফের ট্রেন দুর্ঘটনা। এবার আলিপুর দুয়ারের কাছে লাইনচ্যুত হলো আপ ক্যাপিটাল এক্সপ্রেস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তপন দেবের সঙ্গে। তপন, এখন কি পরিস্থিতি? উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে? হ্যাঁ সঞ্চিতা, উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যেটা রেল কর্তৃপক্ষের কাছে সবচাইতে বড় বিষয় হচ্ছে সেটা এই ইঞ্জিনটি হাড়ির ভাঙা নদীর মধ্যে যে ইঞ্জিনটি পড়ে গেছে, রেলের ট্র্যাক থেকে অনেকটা দূরে গিয়ে যে ইঞ্জিনটি নদীর মধ্যে পড়ে গেছে হাড়িভাঙা নদীর উপর, এই ইঞ্জিনটি তোলা এখন রেলের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় কাজ হয়ে রয়েছে। অন্যদিকে দুমড়ে মুচড়ে যাওয়ার যে কামরাগুলো রয়েছে, একটি লাগেজ কামরা, একটি সাধারণ কামরা, এই দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলোকে খুব তাড়াতাড়ি রেলের পক্ষে এই ট্র্যাকটিকে পরিষ্কার করা সম্ভব নয়। তবে রেল সূত্রে আমরা যতটুকু খবর পাচ্ছি যে আজকে সারা দিনের মধ্যে এই দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলোকে আজকে এই রেল লাইন থেকে, এই ট্র্যাক থেকে তাদেরকে সরানোর একটা চেষ্টা তারা চালাবেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে 2 নম্বর ট্র্যাক দিয়ে, যেটা ডাউন ট্র্যাক, সেই ডাউন ট্র্যাক দিয়ে কিন্তু রেল চলাচল রাত থেকেই শুরু করেছিল। রাতে 2:30 থেকে সেই ট্র্যাক দিয়ে রেল চলাচল শুরু করেছিল। সকালেও দূরপাল্লা যে সমস্ত ট্রেন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যে যোগাযোগ, সেখানে খুব ধীর গতিতে দ্বিতীয় ট্র্যাক দিয়ে চলাচল করছে। এই মুহূর্তে কিন্তু সামগ্রিক পরিস্থিতি শামুকতলা স্টেশন, রোড স্টেশনের কিন্তু চিত্রটা কিন্তু এই রয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ তপন দেব, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। मैं पटना से गुवाहाटी जा रहा था और ये अचानक से एक्सीडेंट हुआ है। तो फिर अभी हम ट्रेन, शायद कोई दूसरी ट्रेन आई है, अभी वो कोई स्टेशन तक ले जाएगी, फिर वहाँ से गुवाहाटी के लिए दूसरी ट्रेन मिलेगी। अब बैठा था तो अचानक से कुछ आवाज़ टाइप से हुआ, तो हम लोगों को लगा कि कुछ हुआ। तो हम लोगों ने बाहर देखा तो थोड़ा सिग्नल रेड था। फिर देखा आसपास के लोग मतलब टॉर्च लेके दौड़ रहे हैं, गाँव वाले। तो फिर मैंने जब आगे देखा जाके तो देखा कि जो इंजन है वह गड्ढे में गई है और उसके पीछे जो एक बोगी है उसको मतलब पीछे से एक दूसरी बोगी आके मारी है, तो वो ऊपर की तरफ थोड़ा चढ़ गया है। हाँ, 9:16 में हुआ था ये, 9:15 के अराउंड। বাড়ির সবাই চিন্তা করছে, ফোন আসছে, আমরাও একটু কিছু, এখন জল নেই, কিছু নেই, আর কতক্ষণ থাকতে হবে আমাদের। এসি টেসি চলছে না, এসি সব তো বন্ধ। বন্ধ। আমরা তো শুয়েছিলাম, হঠাৎ একটা ঝটকা বুঝতে পারলাম ভীষণ জোরে। তো সবাই উঠে বসলাম, কি হয়েছে। তারপরে তো এদিক ওদিক দেখতে গেল সবাই, কিছু তো দেখা যাচ্ছে না, অন্ধকার।